যে ঢাকা ৮ আসনের শহীদ ওসমান হাদির বিচার নিয়ে এবং আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরাধীনতা থেকে মুক্তির জন্য আমরা আজাদী যাত্রা করছি। আমরা গণমানুষের সাথে মিশছি, মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং ওসমান হাদি ভাই যে মসজিদে শেষ জুমার নামাজ পড়েছিলেন, ওই মসজিদে আমরা নামাজ পড়ে ওসমান হাদি ভাইকে যেখানে খুন করা হয়েছে ওই জায়গায় আমাদের একটা দোয়া মাহফিল ছিল। আমরা দোয়া মাহফিল শেষ করে মসজিদ থেকে একজন ওসমান হাদির ভক্ত আমাদের কাছে দৌড়ে আসে। উনি বলল যে আমি ওসমান হাদি ভাইকে টুপি পরে দিয়েছি। ওসমান হাদি ভাইয়ের সাথে উনি ছিল, এখানে ওসমান হাদি ভাইয়ের সাথে ক্যাম্পেইন করেছে এবং সাথে সাথে উনি এটাও বলে যে এখানে অনেক চাঁদাবাজিরা সক্রিয় রয়েছে, দুর্নীতিবাজরা সক্রিয় রয়েছে। উনি তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে জীবনকে ভয় না পেয়ে কথা বলেন। এটা গত 12 তারিখের ঘটনা ছিল। আজকে জোহরের পরে গণপূর্ত মন্ত্রণালয়ের যারা টেন্ডারবাজি করে, এই টেন্ডারবাজি যে প্রেসিডেন্ট আছে হলো জহির পাটোয়ারি জহির কমিশনার এবং সেক্রেটারি রফিক, তার নেতৃত্বে 50 জন সে অপু ভাইকে আজকে এক জায়গায় খুন করার উদ্দেশ্যে একত্রিত হয়ে তারা সবাই একসাথে বন্দি করে এবং তাকে অ্যাটাক করে। চাঁদাবাজের তো কোনো ধর্ম নাই, চাঁদাবাজের কোনো ঠিকানা নাই, গোত্র নাই, বর্ণ নাই। চাঁদাবাজ মানে চাঁদাবাজ, তার কোনো নির্দিষ্ট ইয়া নেই যে সে কোন দলের। সে বিএনপির হইতে পারে বা অন্য কোনো দলেরও হইতে পারে, আওয়ামী লীগের হইতে পারে, যে কোনো দল হইতে পারে। তো পরবর্তীতে ওনারা আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে তারা আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে, বলে তুই আওয়ামী লীগ করস। এই গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি, ওই যে আমি ওই দিন বললাম যে বাম হাত, হ্যাঁ, ডাইন হাত হলো জহির কমিশনার, বাম হাত হলো রফিক। এই রফিকের নেতৃত্বে 50-60 জন হবে একসাথে আমার উপরে হামলা করে, পিটায় ইচ্ছা মতো, দেয়, ঘুষি দেয়, মারে, যেমনি ইচ্ছা এমনি মারে। আমার মোবাইলটা ছিনে নিয়ে যায়, আমার জুতার জোড়া ছিঁড়ে ফেলে, তারপরে আমাকে ওইখান থেকে মানে সিটি ডিভিশন থেকে মারতে ইয়েতে নিয়ে যায়, 1 নম্বর ডিভিশন পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে অপু ভাই শাহবাগে গিয়ে জিডি করে এবং মামলার প্রস্তুতি নেয়। প্রশাসন থেকে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই, তার মোবাইলটা চুরি করে নিয়ে যায় এবং এই রফিক এবং জহির কমিশনার মির্জা আব্বাসের হলো ডান হাত। তো ঢাকা ৮ আসনে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। এখন তার যারা সহযোদ্ধা রয়েছে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে ইনসাফের কথা বলার কারণে তাদেরকে খুন করার জন্য মির্জা আব্বাসের যে পেটুয়া বাহিনী, এবং তিনি এখন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে হসপিটালাইজড হয়ে গিয়েছেন এবং সেখানে তার ওয়াইফ সবাই ছুটে এসেছেন, তারা কান্নায় ভেঙে পড়েছেন। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, ওসমান হাদি ভাইয়ের এখনও বিচার হয় না, আজকে 33তম দিন। এর মধ্যে ওনার একজন সহযোগীর উপরে হামলা হলো। আমরা ঢাকা ৮ আসনে মানুষের কাছে যাচ্ছি, গণভোটের ক্যাম্পেইন করছি, আমাদের উপরে হামলা হচ্ছে, আমরা হসপিটালাইজড হচ্ছি। তাহলে এই সুষ্ঠু ইলেকশন করার জন্য নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে আমরা জানতে চাচ্ছি। প্রশাসন যদি মনে করে যে ইলেকশন শুধু বিএনপির সাথে হবে, প্রশাসন যদি মনে করে এই ইলেকশনে চাঁদাবাজির টাকা নিয়ে কিছু প্রশাসনের দুষ্কৃতী যারা রয়েছে, কিছু টাকার বিনিময়ে প্রশাসনে যারা এখনই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জিম্মা তারা চলে গিয়েছে, আমরা বাংলাদেশের যারা সিভিল প্রশাসন রয়েছে এবং সরকারের যে প্রশাসনিক বডি রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত উদ্যোগ নিন, জননিরাপত্তা দিন। ঢাকা ৮ আসনে যে মানুষ রয়েছে তাদের আপনারা জীবন রক্ষা করুন। এই ভাই যদি আজকে মারা যেত, এটা দায়ভারটা কে নিত? উনি অনেক কষ্টে ওইখান থেকে রক্ষা পেয়ে এখানে আইসা হসপিটালে ওনার সহযোদ্ধা যারা বৃন্দ রয়েছেন, পল্টন থানার জামায়াতের আমির ওনাকে হসপিটালাইজড করেছেন। তা আমরা এবার বলবো ঢাকাবাসীকে যে আপনারা বাঁশের লাঠি তৈরি করুন তিতুমিরের মতন। এই বাঁশের লাঠি তৈরি করে যারা মানুষের উপরে খুন করতে আসে, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী, তাদেরকে আপনার রুখে দেওয়ার জন্য দৌড়ানি দিন। আমরা ঢাকার সকল মা বোনদের বলবো বাঁশের লাঠি তৈরি করুন, টেন্ডারবাজদের ধাওয়া দিন। সকলে ঐক্যবদ্ধভাবে, আজকে এই ভাই আহত হয়েছে, তাকে খুনের উদ্দেশ্যে হামলা করা হয়েছে, কালকে আমি যাব, কালকে আরেক ভাই যাবে, কালকে আরেক ভাই যাবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। যদি আমাদের আর একটি ভাইয়ের উপর আঘাত করা হয়, আমি আগেও বলেছিলাম, যদি আঘাত করা হয় আমরা বাঁশের লাঠি নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামব।